সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের বীজগণিত গুণ ও ভাগে অধ্যায় হচ্ছে ৪ পর্ব ২। আজকে হচ্ছে ৭ নম্বর অঙ্কের আমরা সলভ করব। চলো ৭ নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 12m স্কয়ার a স্কয়ার, তারপরে হচ্ছে x কিউব তার ইনটু মাইনাস m 2m a স্কয়ার x স্কয়ার। এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। আমরা এখন কি করব, আমরা আগের ক্লাসে পড়েছি যে আগের ক্লাসে কি করেছি, অঙ্কগুলো যেগুলো করেছি আমরা প্রথমে সংখ্যাগুলো আলাদা করব, দেন তারপরে পাওয়ারগুলা কি করব, গুণ করব। তো সংখ্যা আলাদা করতে হলে এখানে প্রথমে এগরে কি আছে -12, মানে -12, বিয়োগ কত আছে 12, এখানে আছে বিয়োগ 2। তাহলে মাইনাস বা 12 ইন্টু -2, এটা আমরা কি করছি আলাদা করে নিছি। এবার হচ্ছে ইনটু, এই ঘরে আছে কি, এই ঘরে আছে m স্কয়ার আর এই ঘরে কি আছে m, তাহলে m স্কয়ার ইনটু m লিখছি, এখানে ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট দিয়ে নিছি। এবার হচ্ছে ইনটু, এখানে আছে কি, এই ঘরে আছে a স্কয়ার আর এই ঘরে আছে কি আছে a স্কয়ার, মানে দুটোই মিল আছে। এই প্রথম অংশ কি আছে a স্কয়ার, এখানেও কি আছে a স্কয়ার, এখন এটাও ব্র্যাকেট দিয়ে নিছি। এবার ইনটু, এরপরে আছে x কিউব, এরপরে আছে কি x স্কয়ার। এবার আসো 12 এর সাথে যদি 2 গুণ করে তাহলে কত হবে, 12 2 গুণ 24, 12 2 গুণ কত হবে 24 হবে। এই মাইনাসে আর এই মাইনাসে কি হলো কাটা, এই মাইনাসে মাইনাসে যদি কি হয় কাটাকাটি করে তাহলে কিছু হয় প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হবে m যদি দুইটা এখানে আর একটা যদি 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3 হবে, তাহলে কি হবে m কিউব। আর এখানে এই দুইটাই এখানে দুইটাই দুইটা দুইটা কয়টা হলো 4টা হলো, তাহলে a টু দি পাওয়ার 4, এখানে 3টা x আর এখানে কয়টা x 2টা x, 3 আর 2 যদি যোগ করে কত হবে 5 হবে, তাহলে x টু দি পাওয়ার 5। আমাদের নির্ণয় গুণফল কত হলো, নির্ণয় গুণফল হলো 24 a কিউব, তারপরে হচ্ছে v কিউব। এবার আসো আমাদের হচ্ছে 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে, 7a কিউব b 5, 7a কিউব b, তারপর হচ্ছে x টু দি পাওয়ার 5 y স্কয়ার ইনটু -3 x টু দি পাওয়ার 5 y কিউব, তারপর হচ্ছে a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার। তাহলে এটা কি আগের অঙ্কের মতোই, দেখো আমরা সংখ্যাগুলো আগে কি করব আলাদা করে নেব। সংখ্যাগুলো যদি আগে আলাদা করে নেই তাহলে এই ঘরে কি আছে 7 আছে ইনটু -3 ইনটু -3, এরপর হচ্ছে ইনটু, এখান থেকে নিব a কিউব ইনটু ইনটু, এখান থেকে কি আছে, এখান থেকে এর সাথে a মিলাই নিব, এর সাথে কি নিব এই দুই, এই ঘরে কিন্তু 3 এর পরের ঘরে কি আছে x আছে, আমি চাইলে x ও নিতে পারতাম কিন্তু আমি এই ঘরে কি করব মিলাই নেব, মিলাই নিচ্ছি। এখানে হচ্ছে a কিউব আর এখানে হচ্ছে a স্কয়ার, তাহলে দুটো কি হলো মিল হলো। এবার হচ্ছে ইনটু, এ ঘরে আছে b আর এই ঘর থেকে নিব b স্কয়ার, b ইনটু b স্কয়ার। এরপরে এখানে আছে x5, তারপরে এখানে x5, তাহলে এখান থেকে নিচ্ছি x5 ইনটু, এরপরে কি আছে x5, এরপরে কি আছে y স্কয়ার, এখানে কি আছে y কিউব, এখান থেকে নিচ্ছি y স্কয়ার ইনটু y কিউব। তাহলে এবার আসো আমাদের গুণ করার পালা। 3 এর সাথে যদি গুণ করে 3 সাথে কত হবে 21 হবে, আর এখানে আছে a দুইটা আর এই দুই তিনটা, 2 এর 3 এ কত, 2 এর 3 এ হচ্ছে যদি যোগ করি 5, তাহলে a টু দি পাওয়ার কি হবে 5 হবে। b, এখানে আছে দুইটা b, এখানে আছে একটা, 2 এর 1 এ কত 3 হবে, তাহলে b কিউব। x এখানে 5টা এখানে 5টা, তাহলে কয়টা হলো 10টা, মাঝে মাঝে কত 10, তাহলে x টু দি পাওয়ার 10, আর এখানে হচ্ছে দুইটা y তিনটা y, 2 এর 3 এ কত 5, তাহলে y টু দি পাওয়ার 5। নির্ণয় গুণফল কি, নির্ণয় গুণফল হচ্ছে 21 a টু দি পাওয়ার 5 b কিউব x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5, এটা হচ্ছে নির্ণয় গুণফল। এবার আমরা 9 নম্বর অঙ্কে আসি। এবার যদি আমরা 9 নম্বর অঙ্কটি দেখো, 9 নম্বর অঙ্কটি হচ্ছে 2x plus 3y into 5xy। তাহলে এখানে আমরা কি করছি, 2x কে প্রথম ব্র্যাকেট দিয়ে নিছি, 2x plus 3y into 5xy, তারপরে 2x into 5xy প্লাস তারপরে 3y into 5xy,
এবার দেখো 9 নম্বর অঙ্কটি দেখো 2x প্লাস 3y ইন্টু 5xy। এখানে 2x প্লাস 3y ইন্টু 5xy। এখানে আমরা এখানে যেহেতু 5xy হচ্ছে একটা, আর এখানে প্লাসের সংখ্যা কি, প্লাসের অঙ্ক কয়টা, দুইটা, তাহলে এই দুইটার সাথে কি হবে, 5xy কি হবে, গুণ হবে, দুইটার সাথে কি হবে, গুণ হবে। তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে 2x, এখানে উপরে লেখা আছে কি 2x, এরপরে ইন্টু ইন্টু 5xy, এরপরে ব্র্যাকেট দিয়ে নিছি। এখানে যেহেতু যোগ চিহ্ন আছে এখানে কি দিছি, যোগ চিহ্ন দিছি, প্লাস 3y ইন্টু দিয়ে কি দিছি 3y, আর এখানে কি আছে ইন্টু 5xy। তাহলে মানে 5xy দিয়ে আমরা এই দুটাকে কি করছি, উভয়টাকে গুণ করছি। 2x কেও 5xy দিয়ে গুণ করব এবং কি 3x কেও 5y দিয়ে কি করব, গুণ করব। এবার যদি আমরা দেখো এ ঘরে আছে সংখ্যা 2 এবং এ ঘরে আছে কি 5। এবার 2 ইন্টু 5, আর এ ঘরে কি থাকে, এই ঘরে থাকে x ইন্টু এক্স, আর থাকে এক্সটা কি থাকে, এক্সটা থাকে ওয়াই। এবার যদি আমরা যোগ চিহ্নের কি দিয়েছি, এখানে প্লাসের প্লাস দিয়ে নিছি, প্লাসের প্লাস। এবার এখানে এখানে কি থাকে, এখানে হচ্ছে সংখ্যা 3 আর এখানে সংখ্যা হচ্ছে 5। 3 ইন্টু 5, 3 ইন্টু 5। এবার হচ্ছে এখানে কি থাকে, এখানে থাকে এক্সটা, এখানে এখানে ওয়াই আছে, আবার এখানেও কি আছে, ওয়াই আছে। তাহলে এক্সটা কি থাকলো, এক্স থাকলো। তাই এক্সটা এক্সটা আমরা কি লিখলাম, আগে লিখে ফেললাম। তারপরে এখানে এক্স লিখছি ইন্টু ওয়াই। তাহলে 2 এর সাথে যদি 5 গুণ করে তাহলে 5 2 গুণ কত হবে, 10 হবে। এক্স এক্সে কি হবে, এক্স স্কোয়ার, আর থাকে কি ওয়াই, তাহলে 10 স্কোয়ার, তারপরে 10 এক্স স্কোয়ার ওয়াই, এরপর হচ্ছে প্লাস 3 5 কত, 15, 3 5 15, এরপরে এক্স এর এক্স, ওয়াই যেহেতু দুইটা, এক্স ওয়াই ওয়াই কি হবে, ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের নির্ণয় গুণফল কত হলো, নির্ণয় গুণফল হলো 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 15 এক্স ওয়াই স্কোয়ার। এবার হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। এবার 10 নম্বর অঙ্কটি দেখো 5x স্কোয়ার মাইনাস 4x, তারপরে হচ্ছে ইন্টু 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে 5x স্কোয়ার মাইনাস 4xy ইন্টু 9, এটার সাথে আমরা কি করব, ইন্টু 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা 5 এর সাথেও 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করব ওয়াই, তারপরে 4xy এর সাথে, উভয়টার সাথে কি হবে, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার কি করব, আমরা গুণ করব। তাহলে একটু সাজিয়ে লিখি, তাহলে আমাদের গুণ করতে কি হবে, সুবিধা হবে। তাহলে আমরা লিখতে পারি 5x স্কোয়ার ইন্টু 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে মাইনাস মাইনাস, তারপরে হচ্ছে 4xy ইন্টু ইন্টু, তারপরে হচ্ছে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা 5 এর সাথেও কিন্তু 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 4 এর সাথেও কি হচ্ছে 9x স্কোয়ার 4 স্কোয়ার। এবার আমাদের গুণ করার পালা। আমরা সাজিয়ে লিখছি গুণ করা সহজে, যাতে সহজে বুঝতে পারো এবং কি গুণটা সহজে করতে পারি সে কারণে। এবার দেখো এই ঘর থেকে যদি আমরা 5 নিই বা 5 নিই, এ ঘর থেকে কি নেব, এ ঘরের সংখ্যা হচ্ছে 9। তাহলে 5 ইন্টু 9, তারপরে এখানে থাকে কি এক্স, এক্স এর এক্স, পরে গুণ চিহ্নের গুণ চিহ্ন, এক্স এর এক্স। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, আর বাকি থাকে কি ইন্টু ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে কি 9, 4 ইন্টু 9, এরপর থাকে কি এখানে এক্স, এক্স এর এক্স, এরপরে কি থাকে এক্স স্কোয়ার, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার, এরপরে এখানে থাকে কি ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু কি ওয়াই। এবার যদি গুণ করা পালা, 5 9 কত, 5 9 45, 5 9 কত 45, 5 এর নামটা 9 বার করলে কত হয়, 45 হয়। এবার এক্স এর স্কোয়ার স্কোয়ার মানে এক্স এখানে দুইটা এখানেও দুইটা, 2 2 কত হবে 4 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার কত 4, আর ওয়াই এর উপরে স্কোয়ার আছে মানে ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাস, তারপরে 4 9 কত 36, 9 এর নামটা 4 বার হলে কত হবে 36 হবে। এখানে এক্স হচ্ছে দুইটা, এখানে হচ্ছে একটা, 2 এর একে কত 3 হবে, তাহলে এক্স কিউব, ওয়াই আছে দুইটা, এখানে হচ্ছে একটা, 2 এর একে কত 3, তাহলে ওয়াই কিউব। আমাদের নির্ণয় গুণফল কত হলো, নির্ণয় গুণফল হলো 45, 45, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 36 এক্স কিউব ওয়াই কিউব। এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের এই অঙ্কগুলো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়
তাহলে তোমরা এটি বারবার দেখতে পারো।